তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিন বিঘা করিডোর মূলত হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত, সেহেতু এটি তিস্তা নদীর তীরে অবস্থিত। আর তিন বিঘা করিডোর হচ্ছে বাংলাদেশের যে দহগ্রাম এবং আঙ্গুরপোতা ছিটমহল ছিল, সেই ছিটমহলে যাওয়ার একটি বিশেষ পথ। আর এই দুটি ছিটমহল ছিল হচ্ছে মূলত ইন্ডিয়ার ভিতরে। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীর শ্রেষ্ঠ? সঠিক উত্তর হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি 1971 সালের 14 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের শহীদ হন। বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন? বৈষম্য বিরোধী শব্দের ব্যাসবাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী, মানে এটা হচ্ছে বিভক্তি লোপ পাইছে, সেহেতু এটা হচ্ছে তৎপুরুষ সমাস। আর এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সঠিক উত্তর হচ্ছে সম্রাট আকবর। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সঠিক উত্তর হচ্ছে প্রতিধ্বনি। আর সমুদ্রের গভীরতা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফেদোমিটার। কারণ প্রতিধ্বনি যখন উপরে কোনো সাউন্ড তৈরি করা হয়, সেটা হচ্ছে সমুদ্রের নিচে ভূপৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে আবার উপরে ফিরে আসে, আর সেটাকে কাজে লাগিয়েই সমুদ্রের গভীরতা মাপা হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? সঠিক উত্তর হচ্ছে উন্নত মমশির। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। তার মধ্যে হচ্ছে 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম আর 22 জোড়া হচ্ছে অটোজোম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1987 সালে। লালন ফকিরের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর হচ্ছে ঝিনাইদহ। তিনি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন, কিন্তু কুষ্টিয়াতে হচ্ছে তার মাজার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? সঠিক উত্তর হচ্ছে গণভবন। আর যে ভবনটা ছিল মূলত হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন, এবং সর্বশেষ যিনি ছিলেন সেটা হচ্ছে তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি ওই ভবন থেকেই পলায়ন করেন। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 24 অক্টোবর 1974 সাল। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। হামাস কোন দেশের সংগঠন? সঠিক উত্তর হচ্ছে ফিলিস্তিন। হামাস হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী একটি সশস্ত্র গোষ্ঠী। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? সঠিক উত্তর হচ্ছে দ্রাবিড়। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। আর রক্তে হিমোগ্লোবিন কমে গেলেই দেখা যায় যে অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, এরকম প্রবলেমগুলো হয়। বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? সঠিক উত্তর হচ্ছে তৈরি পোশাক। অ্যাপিকালচার বলতে কি বোঝায়? অ্যাপিকালচার হচ্ছে মৌমাছি পালন সংক্রান্ত বিষয়াদি, আর উদ্যান সংক্রান্ত বিষয়াদি হচ্ছে হর্টিকালচার, আর পাখি পালন হচ্ছে অ্যাভিকালচার, আর রেশম চাষ হচ্ছে সেরিকালচার। কালের কলস এর রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে আল মাহমুদ। এটি আল মাহমুদের লেখা একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? এখানে হতভাগ্য অর্থে ব্যবহৃত হচ্ছে আটকপালে। আটকপালে অর্থ হচ্ছে হতভাগ্য।